গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকালে মর্নিং ওয়াক তো করতে গিয়েছিলাম। আর পড়তে তো সবাই আসবেই, সবে 7টা বাজে। ওই 7:15-20 নাগাদ সবাই আসতে শুরু করে দেবে। যতই বলি যে একটু দেরি করে আসবি, আমার একটু কাজ থাকে, মানে একটু ব্যায়াম ট্যায়াম করা থাকে, করতে আর কখনো পারি না। তারপরে এসে মর্নিং ওয়াক করে এসে একটু এডিট করি, সে টাইমটুকু আর দেয় না। আর এই টাইমে এডিট না করা হলে না সারাদিন করা হয় না। পরপর পড়তে এসে যাবে, রান্না আছে, স্নান আছে, পুজো আছে, বুঝতেই পারছেন। এবার একটা ছাড়া তো টাইম আছে। যাই হোক বন্ধুরা, আজ বৃহস্পতিবার, হলুদ শাড়ি পরে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। বৃহস্পতিবার জানি হলুদ শুভ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আজকে রোদ দেখুন কীরকম। এত সুন্দর ওয়েদার দেখে আর থাকতে পারলাম না। শুক্রবার দিন আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে, সেই মাথায় তো হেনা করতেই হবে। আজ যেহেতু বৃহস্পতিবার, একটুখানি চায়ের লিকার বসিয়ে দিয়েছি। আগের দিনে ভেজাতে হয়, যেদিনকে আমি হেনা করি তার আগের দিনে ভেজে। 10টা বেজে গেছে দেখুন। এইসব করতে করতে, পড়াতে পড়াতে, হেনা ভেজাতে এই 10টা বেজে গেছে। কিছু রান্না বসাতেই পারিনি। সব কেটে নিয়েছি, ধোয়া হয়নি। আসলে ছোটো মেয়ে যাবে পড়তে মানে ওকে 11:30 11:45 ভেতরে খেতে দিতে হবে। আবার তানিশাও এসে যাবে, মানে কি বলবো, আমারও তো মানুষের 10টা নয় 20টা হাত হলে ভালো হতো। আর দিনটা 24 ঘন্টা নয় 48 ঘন্টা হলে মনে হয় ভালো হতো। মানে তবুও মনে হয় কাউকে সন্তুষ্ট করতে পারতাম না। মেয়েদের জীবনটা কিন্তু এরকমই, এত কাজ করতে হয়, তবু কিন্তু সবাই বলবে, সবাই মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন ইনডাইরেক্টভাবে যে কাকে আমি মিন করতে চাইছি আর কি। কী করো, এরকম একটা কথাবার্তা। কিন্তু সারাদিন এত পরিশ্রম করি, আপনারা আমাকে না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, বর মাছ এনেছে। আর এই যে ঝিঙে ডাঁটা নেই বলে ঝিঙে, গাজর, আর এটা হচ্ছে চাল কুমড়োটা, ইলিশ মাছের মাথা আছে কটা জানেন। আর এটা হচ্ছে আমার সবজি, সব রকম দিয়ে অনেক দিন সবাইয়ের সঙ্গে মিলেমিশে খাচ্ছিলাম। আর আজকের মাছগুলো না বড্ড বড় বড় করে এনেছে। এত বড় মাছ খেতে আমারও ভালো লাগে না, সত্যি কথা বলছি। একটা বড় মাছকে না 4 পিস করে এনেছে, আর 4টে না 5টা, 4টে ইলিশ মাছের মাথা ছিল। তাড়াহুড়ো করে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। খাবো কখন, 10টা তো বেজে গেছে। চালটা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো। আর ওই যে হেনা গুলছিলাম তারই নিয়ে একটুখানি সামনে দিয়ে দিয়েছি, কারণ কালকে যদি বৃষ্টি আসে অন্তত অনুষ্ঠান বাড়িটা মেকআপ হয়ে যাবে। তাতে হেনা করতে হবে, না হয় না হবে। ফল কটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, ধুয়ে কাটবো। কোনটা আগে করব না করব বুঝতে পারছি না। মেয়ে এসে ডাকাডাকি ফল কেটে দাও, ডিমটা না হলে বা দেবো কী করে, ফলটা কাটবো কখন, সবজি কটা না কাটলেও বসাতে পারবো না, মেয়ে বেরোবে, সব দিকে আমাকে তাড়া দেয় সবাই। তা আমার কাজ তো জানেন, ঝিঙেটা ভালো করে কষে নিয়ে বাম দিকে বসিয়ে দিয়ে ডান দিকে আবার একটা তরকারি দিয়ে দেবো। এদিকে ঝোল হবে, এদিকে অন্য একটা সবজি হবে। ঝোলটা ফুটে গেলেই, মানে একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে ওদিকে ভাত বসিয়ে দেবো, ব্যাস। তারপরে এদিকে মাছ বসিয়ে দেবো। এইভাবেই চলে যায় বন্ধুরা, এইভাবেই চালিয়ে দিচ্ছি আজ এত বছরের পর বছর। আসলে এইভাবে আমি ক্যামেরা কখনো করিনি যে আমাকেও দেখা যাবে, এত তো রান্না করছি সেটাও দেখা যাবে। এই জন্য চেষ্টা করে দেখছি আর কি বাইরে।
এদিকে আমার বর কী কারবার করেছে এবার দেখুন, এত বড় একটা নারকেল নিয়ে এসছে, বড় একটা তাল নিয়ে এসছে, চালের গুঁড়ি নিয়ে এসছে অসময়ে। কী করবে না, তালের ফুরুলি খাবে। এত ফুরুলি খাওয়ার শখ, আইবুড়োবেলায় কিন্তু এরকম খেত না। আর এদিকে হেনাগুলো রেখেছি, বরকে একটু মাখিয়ে দেবো আজকে, আমি কালকে মাখিয়ে দিয়েছি, যে বললাম না, যদি না কালকে কোনো রকমে দিতে পারি, কোনো অসুবিধে হয়ে যায়, তখন বিপদে পড়ে যাবো, বা হরহর করে যদি বৃষ্টি হয় শুকনোই হবে না, ওই জন্য সামনেটুকু দিয়ে রেখেছি কাজ ছাড়িয়ে নেওয়ার মতন। আর এদিকে দেখেছেন, ওদিকে তো ঝোলটা তো হয়েই গেছে, ফুটে ফুটে একটুখানি হয়ে গেছে। আর এদিকে আমি সেই মুহূর্তে সব ফল কেটে নিয়েছি, মেয়েদের দিয়ে দিয়েছি। ছোটো মেয়ে এখন ডিম খাবে না, ও বললো আমি ভাতের পাতে খাবো, যেহেতু তাড়াতাড়ি ভাত খাবে। ফলটা শুধু দিয়ে এসেছি, ডিমটা রেখে দিয়েছি, ভাতের পাতে দেবো। আর আমি ডিমটা খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ডিমটা খেয়ে আমি প্রথমেই 2 গ্লাস জল খেয়ে নিই আগে, তারপরে ফলটা খাওয়া হোক না হোক। এবার ফলটা খেতে গেলে তো বসে খেতে হবে, ডিম খাই ফল খাই, সেটুকুনিও আমার কাছে টাইম নেই। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। সকাল থেকে এই শাড়িটা পরে আছে, আসলে সকালে পরে স্নান করতে, মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, তারপর খুলে বাড়ির শাড়িটা পরেছিলাম। মাছ ফাছ বাছতে হবে বলে, বাছতে না, বড় মাছ কেটেই নিয়ে এসেছি, সেটা ধুতে হবে বলে আর এই শাড়িটা পরে রেখেছিলাম। আজকে বৃহস্পতিবার, হলুদ শাড়ি পরতে হয়, তো ওই জন্য ভাবলাম চান করে এই শাড়িটাই পরে, ওই জন্য আজকে এই শাড়িটাই পরে আছে। যাই হোক বন্ধুরা, স্নান খাওয়া ঘুম সবই হয়ে গেছে, যদিও আমি দুপুরবেলা ঘুমাই না, তা ঘুমের টাইম চলে গেছে। এখন বাজে প্রায় 4:05, পড়তে আসবো মানুষ। তা আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। এই ভাঙাচোরা এসেছিলো, ওদের কাছে কিছু মালপত্র বিক্রি করার জন্য। সেই দাদাটাকে বললাম যে ওইখানে কিছু ভাঙাচোরা আছে, তুমি ওইগুলো টেনে এনে আর একটু ওজন করে নিয়ে নাও। সে দাদা সেগুলো টানতে গিয়ে দেখলে একটা বিশাল মোটা চন্দ্রকড়া সেখানে একদম তাল পাকিয়ে গেছে। নিয়ে একেবারে ছুটে চলে এসেছে। আসার পরে বললো আমি ওগুলো আমি যাবো না, আমি ওখান থেকে নিতে পারবো না। কী ব্যাপার না, ওখানে এরকম ব্যাপার। তারপরে আমরা বললো এক কাজ করো, আমরা বললাম দাদা তাহলে কি ওনাকে ছেড়ে, ওই সাপটাকে কি ছেড়ে দেওয়া হবে? তখন বললো না, তাহলে একটা মোটা দেখে লাঠি ছোটা নিয়ে এসো। বলে সেই মোটা দেখে লাঠি ছোটা নিয়ে এসে সেটাকে বার করে সে যত তাকে করে সে ভেতর ভেতর ঢুকে যাচ্ছে। আমার বর ওই দাদাটা মিলে সেটাকে মেরে পোড়ানো হলো, পড়িয়ে দাঁড়িয়ে ফেলে দেওয়া হলো। মানে সাংঘাতিক কাণ্ড, মানে দেখাবো যে আপনাদের সেই উপায় নেই। মানে সেই সময় তানিশা পড়তেও এসেছে। এবার হচ্ছে সেটাকে মারা নিয়ে ব্যস্ত। তারপর আমার হাজব্যান্ডকে বললাম, আমি যে আর দাদাকে আর ভাঙাচোটাগুলো আর পয়সা নিও না, বলে এমনি যতটুকু বেরিয়েছে এমনি নিজে নিয়ে চলে যেতে, কারণ উনি আমাদের অনেক উপকার করেছেন। সাপটা না হলে আমার বরের দ্বারা হতো না একা মারা, আমার বড় সব মারতে পারে না। এর আগের বারে একটা সাপ বেরিয়েছিল চিতে পড়া বলে, সেটা পাশের বাড়ির মেজদা বলে উনি কিন্তু সাপটা মেরেছেন। এটা আমার বর মারতে পারে না, ডাকলেও আসবে না। যদি আমি দেখি, যদি আমার বরকে ডাকি, আমার বর বলতে আমি পারবো না, তুমি যা করবে করো, আমার পক্ষে কি সম্ভব? যাই হোক, ঈশ্বর খুব জোর বাঁচিয়ে দিয়েছেন, ওই দাদা ছিল বলে দাদাই সব কিছু করে। যাই হোক বন্ধুরা, সন্ধেবেলা তালটা নিয়ে বসে পড়েছি, কাকিমা তালটা খেয়ে দিয়ে গেছে,
আমি একটু জাল দিয়ে রেখেছিলাম ভয়ে ভয়ে বাকি যদি নষ্ট হয়ে যায়। আর ছোটো জায়গায় ছিল, বড় জায়গাটা ঢেলে নিয়েছি কেননা ফাঁটতে অসুবিধা হবে। ওই 5:30 পৌনে 6টা নাগাদ আনাসকে ছুটি দিয়ে দিয়েছি। আনাস এখনও বসে আছে সোফায়। তারই ফাঁকে আমি এটা শুরু করে দিয়েছি, কারণ শুরু না করলে সৌহার্দ্য আসার আগে আমি শেষই করতে পারবো না। যাই হোক, পরিমাণ মতো সব মেপে মেপে বাটি করে মেপে মেপে চাল, ময়দা, সুজি, চিনি একসঙ্গে নিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। হ্যাঁ, নারকেলটা কিন্তু কাটা হয়নি। নারকেল কাটতে হবে, কুড়োতে হবে, আরও অনেকটা টাইম লেগে যাবে। আসলে পড়ানো না থাকলে সবই করা যায়, কিন্তু যেহেতু 6:30টায় পড়তে এসে যাবে, আমার আমি অত রিস্ক নিতে পারলাম না। এবার কে করবে? আমি যদি মেখে রেখে দেবো তাহলে আর কে করবে? তাছাড়া কালকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, আর নারকেলটা এত বড়, অর্ধেকটা দিলে বাকি অর্ধেকটা নষ্টই হবে। ওই জন্য আজকে আর কাটলাম না, অন্য দিন কাটবো। ফেটে নিয়েছি মোটামুটি করে। এবার এই যে এতটা করে সব জিনিস, সুজি, চিনি, ময়দা সবই রয়ে গেছে। আর আমার বর তো এই যা শুরু হলো পুরুলি খাওয়া, একের পর এক তাল কিনতেই থাকবে আর আমাকে করে যেতেই হবে। একেবারে নিশ্চিত। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, আগে এটা বসাই, তারপরে চা বসাবো, সন্ধে দেবো, একের পর এক কাজ। সৌহার্দ্য আনাস চলে যাওয়ার পর না আমার অনেক কাজ থাকে। সন্ধে দিই, তারপরে সন্ধ্যের চা করি, রাত্রের খাবার করি, তারপরে সৌহার্দ্যকে পড়তে বসাই। ওই যে বললাম না, মানে এখনও বয়সটা সেরকমভাবে জায়গায় পৌঁছায়নি বলেই পেরে উঠছি, নাহলে কিন্তু পেরে ওঠা হতো না, এখানেই হয়ে শুয়ে পড়তে হতো। যাই হোক বন্ধুরা, এই যে ভালোই হচ্ছে। খেতে কীরকম হয় আমি জানি না, তবে এরকম এই কলে ভাঙানো চালের গুঁড়ি আমরা কখনো দিই না। আমরা হাতে দুটো ভেঙে আধ ভাঙা করে দিই, তবে তার আর টেস্ট থাকে। আমার বর হঠাৎ, আমি বারণ করেছিলাম, হঠাৎই কিনে এনে হাজির করেছে। দেখতে ভালো লাগছে, খেতে কতটা ভালো হবে আমি জানি না। আর আমি যে সাউন্ড দেবো, আমার বড় এত জোরে জোরে টিভি চালিয়েছে গাঙ্গা করে, আমি কিছুই শোনাতে পারবো না আপনাদের। এত গাঙ্গা করে সন্ধ্যাবেলা, কিন্তু সন্ধ্যেবেলার ভিডিও আমি করি না, তো আপনারা দেখবেন আমি সারা দিনের ভিডিও দিই, সন্ধ্যের ভিডিও একদম দিই না। তারই পুরো একদম সাউন্ডলেস করে দিতে হবে, সব পুরো কথাটাই, ভয়েসটাই আমাকে দিতে হবে, একদম কিচ্ছু, মানে টিভির আওয়াজ এত গাঙ্গা করে চালা। যাই হোক, মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি করলে। আসলে একা হাতে সব তো, এক হাতে আমি ফোন ধরে আছে, এক হাতেই বড়া ছাড়িয়ে যাচ্ছে। আর এদিকে দুধ ছিল অনেক দিনের, চাটা বসিয়ে দিয়েছি, কারণ সব দিকে করতে হবে। আমি এরকমভাবে দুদিকেই করি, একদিকে ফুরুরি হচ্ছে আর একদিকে চা হচ্ছে, নাহলে আমি ব্যালেন্স করতেই পারতাম না। এই যে দেখেছেন, এক হাতে ছাঁচা দিয়ে তুলে ধরে আছি, আর এক হাতে কড়া দিয়ে যাচ্ছে। এগুলো আর একজন হাতের সঙ্গে, একজন দুজন সঙ্গে থাকলে তবে ভালো হয়। আমি এখন বুঝতে পারছি ভিডিও করা, এডিট করা বা সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকা সহজ কাজ নয়, একার দ্বারা কখনোই সম্ভব নয়। যদি ফ্যামিলি ওর সঙ্গে যদি কোনো ফ্যামিলি বা স্বামী ওর সঙ্গে ইনক্লুড। যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করুন। আজকের মতো টাটা।